আচ্ছা, তো এখন আমাদের টার্ডিগ্রাডার তৃতীয় লেকচারে চলে আসলাম আমরা। আচ্ছা, তৃতীয় লেকচারটা মূলত টার্ডিগ্রাডার ইকোনমিক ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে হচ্ছে নেওয়া হবে। আর ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে হচ্ছে প্রথমতই আমরা আসি, এদেরকে আমরা এনভায়রনমেন্টাল ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে পারি। এদের যেই সেন্সিটিভিটিটা আছে এনভায়রনমেন্টের যে চেঞ্জের উপর, ম্যাক্রোবায়োটাস সহ যতগুলো টার্ডিগ্রাডা আছে সবার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে এরা অনেক সেন্সিটিভ হয়। মানে এনভায়রনমেন্টে সামান্য পরিমাণে চেঞ্জ আসলে এদের আচরণে পরিবর্তন আসে। তো এটা ইউজ করে আমরা এনভায়রনমেন্টের কিরকম চেঞ্জ হচ্ছে, এই একটা ইকোসিস্টেমের মধ্যে হচ্ছে কিরকম চেঞ্জ আসতেছে, বা হচ্ছে পলিউশনের লেভেলটা কিভাবে বাড়ছে বা তারতম্য হচ্ছে কিভাবে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা জানতে পারি। তারপর হচ্ছে দেখা যায় ক্রিপ্টোবায়োসিসের স্টাডি, তাদের যে এক্সট্রিম সার্ভাইভাল ক্যাপাবিলিটি আছে, এক্সট্রিম কন্ডিশনের আন্ডারে হচ্ছে সার্ভাইভ করতে পারে, যেমন ডেসিকেশনের মধ্যে, ফ্রিজিং এর মধ্যে, রেডিয়েশনের মধ্যে সার্ভাইভ করতে পারতেছে। এদের যে এই বায়োলজিক্যাল যে রেজিলিয়েন্সটা আছে, অর্থাৎ এদের যে সহনশীলতা বা সহ্য ক্ষমতা আছে, এটা হচ্ছে বায়োটেকনোলজি, যেটা আমরা আগের ক্লাসগুলোতে বলেছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, স্পেস রিসার্চ এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগানো যায়। তারপর হচ্ছে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে দেখা যায় যে এই এক্সট্রিমোফাইল হিসেবে, মানে এক্সট্রিম পরিবেশের মধ্যে, মানে হচ্ছে অনেক আহ বলা যায় যে কি বলা যায়, নির্মম প্রতিকূল পরিবেশের মধ্যে এরা টিকে থাকতে পারে। এটার জন্য হচ্ছে এদেরকে আমরা এক্সট্রিমোফাইল বলছি। তো এই এক্সট্রিমোফাইলের যে রিসার্চগুলো আছে, এই রিসার্চের ক্ষেত্রে এদের কাজে লাগানো যায়। তারপর হচ্ছে দেখা যায় যে এক্সট্রিম এনভায়রনমেন্টের মধ্যে যে সার্ভাইভ করতে পারছে। আর দেখা যায় যে আর্থের মধ্যে এই লিমিটগুলা, যে কি কি লিমিটে হচ্ছে এটা টিকে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে, অন্য প্ল্যানেটে কি এটা সার্ভাইভ করতে পারবে নাকি, মঙ্গল গ্রহে আমাদের যে বসতি করার চিন্তা ভাবনা আছে, তো এখানে এটা মঙ্গলে বা চাঁদে সার্ভাইভ করতে পারে কিনা, এটা নিয়ে ফার্দার সাইন্টিফিক রিসার্চ করা যেতে পারে। তারপর হচ্ছে এগ্রিকালচারাল যে ইম্প্যাক্ট, এখন দেখা যায় যে সরাসরি ইকোনমিক ইম্প্যাক্ট অনেক কম থাকলেও এদের যে উপস্থিতি, এই উপস্থিতির দেখা যায় যে মাটির উর্বরতা বাড়ানোর ক্ষেত্রে, তারপর হচ্ছে দেখা যায় যে এই যে ক্ষতিকর অণুজীব আছে সেই ক্ষতিকর অণুজীব দমনে দেখা যায় যে এটা হচ্ছে অবদান রাখতে পারে, মাইক্রোবিয়াল পপুলেশন রেগুলেট করে, তারপর হচ্ছে সয়েল ফার্টিলিটি ইনফ্লুয়েন্স করে বা ইনক্রিজ করে। এভাবে করে হচ্ছে ইনডাইরেক্টলি হচ্ছে এটা প্ল্যান্টের গ্রোথে এফেক্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে স্পেস এক্সপ্লোরেশনের কথা একটু আগে আমরা বললাম, এটা আরেকবার বলা যেতে পারে যে এদেরকে আমরা স্পেসে পাঠিয়েছি, এরা সার্ভাইভ করেছে এই ভ্যাকুয়াম আর হচ্ছে কসমিক রেডিয়েশনের মধ্যে। যখন এদেরকে দেখা গেছে যে এরা এক্সপোজড ছিল এই কসমিক রেডিয়েশন আর ভ্যাকুয়ামের মধ্যে, তারপরে দেখা গেছে যে এরা সার্ভাইভ করতে পেরেছে। তো এইটার জন্য হচ্ছে লং টার্ম স্পেস ট্রাভেলের জন্য আমরা যখন আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হবে, এরকম বিভিন্ন ইনিশিয়েটিভের মধ্যে এই টার্ডিগ্রাডাকে হচ্ছে অনেক ইউজফুল ভাবে কাজে লাগানো যেতে পারে। এটাই হচ্ছে আমাদের টার্ডিগ্রাডের সবকিছু। এখানেই তাইলে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই।